ঘরছাড়া বিজেপি কর্মীর কাছ থেকে ৭৫,০০০ টাকা আদায়ের অভিযোগ, গ্রেপ্তার পঞ্চায়েত সমিতির সভাপতি। ইন্দাসের এক ঘরছাড়া বিজেপি কর্মীকে বাড়ি ফেরানোর জন্য ৭৫,০০০ টাকা নেওয়ার অভিযোগে মঙ্গলবার রাতে পঞ্চায়েত সমিতির সভাপতিকে পুলিশ গ্রেপ্তার করেছে। ধৃতের নাম চন্দন রক্ষিত। পুলিশ জানিয়েছে, ধৃতের বিরুদ্ধে ইন্দাসের দিবাকর বাটি গ্রামের এক বিজেপি কর্মীর কাছ থেকে জোরপূর্বক টাকা নেওয়ার অভিযোগ রয়েছে। তার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। বিষ্ণুপুরের এসডিপিও মৈনাক বন্দ্যোপাধ্যায় বলেন, ২০২৪ সালে লোকসভা ভোটের পর দিবাকর বাটি গ্রামের এক বিজেপি কর্মী ঘরছাড়া হয়েছিল। তার বাড়িতেও হামলা চালানো হয়েছিল, এমনকি তার কাছে চাপ দিয়ে ২ দফায় ৭৫,০০০ টাকা নেওয়ার অভিযোগ রয়েছে। এই অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার তাকে বিষ্ণুপুর মহকুমা আদালতে তোলা হবে। কি হলো? আজকে পুলিশ ওকে রিমান্ডে নিয়ে প্রেয়ার করেছিল। সেটা 10 দিনের জন্য পুলিশ চেয়েছিল, সেটা 7 দিনের জন্য আমাদের আদালত থেকে অ্যালাউ করা হয়েছে। 7 দিন এখন পুলিশি হেফাজতে সুরজ বক্সকে নিয়ে যাওয়া। মূলত কি অভিযোগ তার বিরুদ্ধে? এবং এই অভিযোগের সঙ্গে আমাদের এই সুরজ বক্সের কোনো যোগাযোগই নেই। এবং অভিযোগটা হচ্ছে আমাদের রাজগ্রাম সামডাঙ্গা রাস্তাতে ওখানে একটি ডাকাতির প্রচেষ্টার জন্য 2 জন অ্যারেস্ট হয়। সেই ঘটনার তারিখ হচ্ছে 13/5/2026। সেই ঘটনার সঙ্গে এই আসামিকে এই সুরজ বক্সকে যুক্ত করেই মামলা ফরওয়ার্ড করা হয়েছে। দেখুন, এখনই এটা আমরা সবটাই খতিয়ে দেখছি। একটা সরকারের পালা বদলের পরেই যখন দেখছি যে একটি ছাত্র একটা সংগঠনের একটি নেতাকে এই ধরনের মামলায় ফরওয়ার্ড করে দেওয়া হচ্ছে, তখন আর একটা সম্ভাবনা থেকেই যায় এবং এটা রাজনৈতিক ষড়যন্ত্র কিনা, এবং সেটাও আমরা খতিয়ে দেখছি। তবে সম্ভাবনা সব রকমই আমরা দেখছি, ভাবনা চিন্তা। যে কেসে ফাঁসানো হয়েছে সেক্ষেত্রে আসামি নয়, কিন্তু ফাঁসিয়ে দেওয়া হচ্ছে। যে ঘটনা, যে অভিযোগের ভিত্তিতে মামলা শুরু হয়েছিল, সেই ঘটনা বা সেই অভিযোগের সঙ্গে এই মামলায় যাকে আজকে কোর্টে ফরওয়ার্ড করেছে পুলিশ, কোনো রকম কোনো সম্পর্ক আছে বলে আমরা বিশ্বাস করি না এবং ঘটনার সঙ্গে জড়িতও নয়। আপনারা বেল প্রেয়ার করেছেন? অবশ্যই আমরা জামিনের দরখাস্ত করেছিলাম। আজকে জামিনের দরখাস্ত মহামান্য আদালত থেকে অ্যালাউ হয়নি, রিজেক্ট হয়েছে এবং 7 দিনের জন্য পুলিশ তাকে হেফাজতে নেবার একটা নির্দেশ পেয়েছে কোর্ট থেকে। দেখা যাক, আগামী 23 তারিখে আবার কোর্টে তাকে তোলা হবে। অভিযোগ কি আছে?